বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে আজকে আসছি। এর জন্য লাগবে ময়দা। এই যে এক বাটি ময়দা ঢেলে দিলাম, 1.5 বাটি করে নেব। ময়দা ঢেলে দিলাম, আর দিলাম এই অল্প লবণ, 1 চামচ বেকিং পাউডার, আর অল্প একটু, আমি 1.5 বাটি নিয়েছি তো ময়দার জন্য 1 চামচ আর অল্প একটু বেকিং পাউডার দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিলাম ঘি, এখন আমি মেখে নেব। বন্ধুরা, এই ঘিটা আমার ঘরে তৈরি করা। কারো যদি ঘি রেসিপি লাগে তো কমেন্ট করে জানাবেন, আমি লিংক দিয়ে দেব। এরকম হাতের মধ্যে মুঠি হলে তখন ময়মটা ঠিক হয়, আর যদি ভেঙে যায় ওটা মানে আরো মাখতে হবে। এখন হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দেওয়া যাবে না, এটা বেশি খুব শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। আটা যেরকম আটা মাখা হয় রুটির জন্য, তার থেকে একটু টাইট হবে আর কি। আমি এটাকে মেখে নিয়ে আমি এই 20 মিনিটের মতন রেখে দেবো রেস্টে। তারপরে আমি এটার শিরাটা বানিয়ে নেব। আমি আজকে গজা বানাবো, গজার জন্য শিরা লাগবে, চিনির শিরাটা বানিয়ে নেব। হ্যাঁ, আমার এটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম থাকবে, বেশি নরমও না আর খুব টাইটও না এ ধরনের। এখন আমি এটাকে রেখে দেবো 10 মিনিট। আমি 10 মিনিট রেস্টে দিয়ে এখন আমি এটার জন্য শিরা বানিয়ে নেব। তারপরে এসে আবার বেলে কেটে দেখাবো আপনাদের। এই যে বন্ধুরা, আমি এই বাটি 1 বাটি চিনি দিলাম, আর 1.5 বাটি চিনি দিলাম। এই 1 বাটি, চিনি দিলাম। এখন এটা শিরাটা হতে থাকবে। শিরাটা বেশি গাঢ়া হবে না, চিটচিট মানে চিটচিট ভাব থাকবে এরকম। দেখুন বন্ধুরা, শিরা হয়ে গেছে, আমার চিনি গুলে গেছে। চিপচিপা হতে হবে, মানে তার বনবে না। একটু লেবু চিপে দিলাম, তাহলে এটা জমবে না আর কি, গাঢ়া হবে না বেশি। এখন আমি একটু এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। আমার হয়ে গেছে শিরা। এখন আমি ভাজবো গজাকে, ভেজে তবে এই শিরার মধ্যে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, এই আমার আটা মাখা হয়ে গেছে। এখন আমি গজা বানাবো। এখন আমি একটা বড় মোটা করে বেলে নেব। চার টুকরো হয়ে গেল।
এগুলো ফুলে গিয়ে বড় বড় হয়ে যাবে। আঙ্গুল দিয়ে দেখলাম আমি তেলটা গরম হয়েছে কিনা। বেশি গরম তেলে দেওয়া যাবে না। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একদম কম আঁচে করতে হবে, নয়তো ভিতরটা হবে না, উপরটা লাল হয়ে যাবে, জ্বলে যাবে। এটা আপনা আপনি যখন হয়ে যাবে এটার মধ্যে ভাজতে থাকবে। তেলে বুটবুটি উঠে গেছে। দেখুন বন্ধুরা, তেলের থেকে উপরে উঠে আসছে। এই তো একটা দুটো তো উল্টিয়েও গেছে, তিনটা। এটাকে আমি উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিরকম ফুলে কিরকম লেয়ার বের হয়ে গেছে। আমার এখন এটা হয়ে গেছে, উঠিয়ে নেব, তারপর শিরার মধ্যে ফেলবো। এই দেখুন বন্ধুরা, এখন আমি আরগুলো এইভাবে ভেজে নেব, আর এখন শিরার মধ্যে দেব। দেখুন বন্ধুরা, শিরার মধ্যে দিয়েছি, হয়ে গেছে আমার। 7-8 মিনিট রেখেছিলাম, দেখুন ফুলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার এই ময়মটা পারফেক্ট হয়েছে। এই সোয়া বাটি ময়দার মধ্যে 3 চামচ ঘি দিয়েছিলাম, আর বেকিং পাউডার 1 চামচ, আর অল্প একটু লবণ। কি সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই ছোট ছোট গজা কত বড় বড় হয়ে গেছে, মোটা মোটা, আর রস ঢুকে গেছে। এই দেখেন লেয়ার বের হয়ে গেছে। সবগুলোর মধ্যে রস। এই দেখুন, এগুলা আগে করেছিলাম, ভাজছিলাম, আর এটা এখনই করে নিয়ে আসছি, আঠা আঠা। এভাবে ঘরে আপনারাও বানিয়ে খাবেন। কখনো মিষ্টি খেতে ইচ্ছা করলে এই ঝটপট মিষ্টি তৈরি হয়ে যায় ঘরে।